নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগত। এই মুহূর্তে আছি ইস্ট বেঙ্গল গ্রাউন্ডে এবং কিছুক্ষণ আগে অনূর্ধ্ব-17 এলিট ইউথ লিগের ডার্বি অনুষ্ঠিত হয়ে গেল এবং খেলা গোলশূন্যভাবে শেষ হলো। আপনারা জানেন এই এলিট ইউথ লিগের প্রথম ডার্বিতে ইস্ট বেঙ্গল মোহনবাগানের ঘরের মাঠে 4-0 গোলে জয়লাভ করেছিল এবং তারপর নানান অভিযোগ উঠেছিল। তবে সেই তুলনায় আজকের ডার্বি অনেকটাই শান্ত ছিল। দুই দলের কিছু আক্রমণ থাকলেও সেভাবে গোলের সুযোগ দুই দলই তৈরি করে উঠতে পারেনি। দুই দলেরই বেশ কিছু সমর্থক আজকে মাঠে উপস্থিত ছিল। চলল স্লোগান একে অপরের বিপক্ষে। তবে শেষ পর্যন্ত ম্যাচটা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে, সেটাই সবচেয়ে বড় কথা। ডার্বিতে ছোটদের ডার্বি এভাবেই একটা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে, সেটাই সবচেয়ে বড় কথা। ম্যাচ শেষে আমরা কথা বলে নিয়েছিলাম মোহনবাগান কোচ বাস্তব রায় এবং ইস্ট বেঙ্গল কোচ বরুণ সেনগুপ্তর সাথে। তারা কি জানালেন চলুন শুনে নেওয়া যাক, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বিয়ন্ড স্পোর্টসকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।
বাস্তবটা একটা ডার্বি মানেই আমরা সবসময় জানি একটা উত্তেজনা থাকে, সংস্কৃতির মধ্যে সেটা দেখতেই পাচ্ছি। তবে ফলাফলটা কি অন্যরকম হতে পারতো? হ্যাঁ, হতেই পারতো। আমার যে গোলটা মিস করেছি, এটা গোলটা হলে অন্যরকম হতেই পারতো। তবে দেখো, আমি প্রথমেই বলছি, ডার্বি নিয়ে আমি প্রথম দিন থেকেই বলে আসছি যে এদের আমি অত প্রেশার দিইনি। এরা আমার যেটা দেখার, এদের 4 গোলে হারার পর তারপর আমি কনসিভলি কতগুলো মানে ক্লিন শিট করার পর আজকে ওরা যে অ্যাটিটিউড মেন্টালিটি দেখিয়েছে মাঠের মধ্যে, আই অ্যাম ভেরি হ্যাপি, আই অ্যাম ভেরি প্রাউড অফ মাই প্লেয়ার্স। তো থ্যাঙ্কস টু দেম। আরও ইমপ্রুভ করতে হবে, দিস ইজ দ্য বিগিনিং। আমি বলছি ডার্বি, দেখো আমি জিতলামও, আমি আকাশে উঠতাম না, হেরে গেলেও আমার মাটি চলে যাবে না। আলটিমেটলি ডেভেলপমেন্ট কতটা হচ্ছে তার উপর ডিপেন্ডস করছে। তা ওরা যেভাবে ব্যাক করেছে, আই এম ভেরি হ্যাপি। ওটা জিজ্ঞেস করছিলাম। এবার এবার আপনারা যদি 13-15 ইউথ লিগ শুরু হবে, তখনই কি এরকম ডার্বি করবেন? আমার প্রশ্নটার উত্তর দিন তো। তখনও তো মন মানিস বল খেলবে। 13-15 যখন খেলা হবে, তখন কি আপনারা এরকম ডার্বি করবেন? আমার এই প্রশ্নটার উত্তর আপনি দিন তো। বলুন আপনি কি উত্তর দেবেন। সব ডার্বি, আরএফডিএল ডার্বি, আই লিগ ডার্বি, আইএসএল ডার্বি, সুপার কাপ ডার্বি, দ্যাট ইজ দ্য ডার্বি। এদের কি ডার্বি? এরা 2টো ম্যাচ খেললো সব ইস্ট বেঙ্গল মোহনবাগান। বাস্তবটা তোমার এই টিমটা, যেটা তোমার টিম খেললো, এই টিমটার কি ডিফেন্সিভ থার্ড থেকে গোলকিপার অবধি এটাই তোমার স্ট্রং পয়েন্ট? মানে এটাই কি মানে আমার প্রতিটা ছেলে স্ট্রং পয়েন্ট। না, পজিটিভ সব পজিটিভ, আমার টোটাল টিম পজিটিভ। আমি নেগেটিভ পয়েন্ট কখনো বলবো না। আমার নেগেটিভ পয়েন্ট অবশ্যই আছে, কিন্তু সেগুলো তো আমি বলবো না। তবে 6টা ম্যাচ, 7টার মধ্যে 6টা ম্যাচ ক্লিন শিট হলো। আমার মিডফিল্ড ডিফেন্স গোলকিপারকে তো ক্রেডিট দিতেই হবে। কিন্তু আমাদের অ্যাকচুয়ালি কী হয়েছে, এত ঘন ঘন ম্যাচ, প্লেয়াররা ইঞ্জুরি হচ্ছে। মানে আমার আজকে ইঞ্জুরি প্লাস কার্ড, এবং খেলা এমন একটা লাস্ট ম্যাচটা দেখেছেন আপনারা সবাই, যে আমরা 2 গোলে পিছিয়েও 3 গোল, মানে নট এ ম্যাটার অফ জোকস, লাস্ট 7 মিনিটস অনলি। সো সেই চাপটা পড়ার পরে আজকের আবার একটা বড় ম্যাচ, তার জন্য আমরা গোলেরও চান্স ক্রিয়েট করেছি। যে এই নয় যে বলবো যে আমরা ডিফেন্সিভ খেলেছি, আমাদের ছেলেরা প্লে অ্যাটাকিংয়ে গেছে, বাট গোল আসেনি। এটাই। একটু কি জটিল হলো? না, জটিল আমাদের কিছু হয়নি। আমাদের আর লাস্ট 3 ম্যাচ বাকি আছে, 2টো অ্যাওয়ে, একটা হোম। ঠিক আছে, লাস্ট ম্যাচ মহাবাডান, 2টো অ্যাওয়ে, একটা প্ল্যানিং করেই যাবো আমরা এগিয়ে।